বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় 5ই আগস্টের আগে। মাফিয়া হাসিনা দেশ থেকে পালানোর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তারা একটা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন গড়ে তোলেন, একটা ব্যানার তৈরি করেন বৈষম্য বিরোধী আন্দোলন। সে আন্দোলন থেকে ধীরে ধীরে আপনারা সবাই জানেন সেটা এক পর্যায়ে গিয়ে এক দফায় পরিণত হয়েছিল। অনেকগুলো ঘটনা ঘটেছে, অনেক জলঘোলা হয়েছে, অনেক কিছু হয়েছে। যাক, এরই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলন, সে সংগঠন থেকে গতকাল একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, বাংলাদেশ নাগরিক পার্টি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই দলটাকে, তাদের শুভকামনা করি। আমি মনে প্রাণে চাই তারা শক্তিশালী হয়ে উঠুক, দেশের গণতন্ত্র বিকশিত হোক, দেশের জনগণের যাতে সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থাটা গড়ে উঠুক। দল যত বেশি হবে দেশের জন্য ততই, গণতন্ত্রের জন্য ততই ভালো, জনগণের জন্যও ভালো। জনগণের জন্য ভালো এই কারণে, যেমন ভারতে কলকাতার আম আদমি পার্টি সম্ভবত কিছুদিন আগে, নির্বাচন আগে এটা ঘোষণা, এদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যদি তারা আম আদমি পার্টি জিতে তাহলে জনগণকে 2200 রুপি করে ভাতা দেবে। এই চাপে পড়ে বিজেপি সরকার বাধ্য হয়ে ঘোষণা করতে হলো বিজেপি সরকার জিততে পারলে তাহলে জনগণকে 250 রুপি করে দেবে। তাহলে এখানে যে দলটা জিতবে জনগণ লাভ হবে। এদের একটা প্রতিযোগিতা হলো, একটা উদাহরণ দিলাম আর কি, একটা প্রতিযোগিতা হলো আর 2200 টাকা আর 2200 রুপি আর 2500 রুপি, তাহলে জনগণ যে ভালো কাজ করবে তার পক্ষে দিবে। তাহলে এখানে বাংলাদেশেও ঠিক যত দল বেশি হবে গণতান্ত্রিক দেশের জন্য ভালো, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো, জনগণের জন্য ভালো, জনগণের কথা জোরালোভাবে বলতে পারবে। দল বেশি হলে বেশি দলে বলবে, সেটা আমাদের জনগণ হিসেবে, আমরা জনগণ হিসেবে আমাদের জন্য সবার জন্য ভালো একটা বিষয়। কিন্তু এখানে একটা ঘটনা রয়ে গেছে, সেটা হচ্ছে দলটা তারা গঠন করছিল ছাত্র জনতার নাম দিয়ে, কিন্তু বাস্তবে দলটা ছাত্র জনতার হয় নাই। কেন বললাম এই কথাটা? দলটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। যেমন মাফিয়া হাসিনাকে পতনের এবং মাফিয়া হাসিনাকে দেশ থেকে পালানো বাধ্য করার জন্য যে আন্দোলনটা হয়েছে, সে আন্দোলন তার সব জায়গায় একত্রিত হয় না, কিছু কিছু সেক্টর ওয়াইজ আন্দোলনে এগিয়ে যেতে হয়। সেই রকম আপনার যাত্রাবাড়িতে সাধারণ পাবলিক, বিএনপির পক্ষ থেকে এবং মাদ্রাসা ছাত্ররা মিলে যাত্রাবাড়ি প্রতিরোধ গড়ে তোলে। যাত্রাবাড়িটা কিন্তু ঢাকার জন্য বিরাট একটা অংশ। তারপর মিরপুরও সাধারণ পাবলিক এবং বিএনপির কথা বাদে দিলাম, বিএনপি তো ছিল বা জামাত ছিল, এদের কথা বাদে দিলাম যেহেতু এটার দল আছে, এই জন্য এদের কথা বাদ দিলাম, এবং মাদ্রাসার ছাত্ররা ছিল। এরকম প্রতিটা জায়গায় মোটামুটি সাধারণ জনগণ, মাদ্রাসা ছাত্র আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল এখানে। কিন্তু দলটা গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এখানে কোনো মাদ্রাসা ছাত্র নেই, এখানে কোনো সাধারণ জনগণের পক্ষ থেকে কোনো পক্ষ থেকে কোনো নেতৃত্বের মধ্যে নেই। তারপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে 1 থেকে 10-এর মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কেউ নেই। অথচ যতটুকু আমার মনে পড়ে, মাফিয়া এই বর্বরতা হামলার সময় 46 জনকে 45 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মারা গেছে, এই আন্দোলনে শহীদ হয়েছে। এবং আহতর দিক দিয়েও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাটা অনেক বেশি। যা হোক, তারা এটা নিজস্ব ব্যাপার, তাদের এটা নিয়ে কথা বলতে চায় না। একটা যেহেতু কথাটা উঠলো সেই জন্য একটু বলে রাখলাম আর কি। তবে তারপর দলটা গঠিত হয়েছে, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমি চাই তারা সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, সে কামনাটাই করি। তবে দলটা তৈরি হওয়ার পর
বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। দলটা কি জনগণের দলে পরিণত হবে, নাকি সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে সরকারের পৃষ্ঠপোষকতায় এই দলটা গঠিত হচ্ছে? তা যদি হয় তাহলে এই দলটার ভবিষ্যৎ খুব অন্ধকার, কারণ এই দলটা ভবিষ্যতে রান করতে পারবে না। এভাবে যদি গঠিত হয় তাহলে ভবিষ্যতে রান করতে পারবে না। কারণ হচ্ছে গতকাল দুপুর থেকে একটা প্রেস নোট, একটা বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমিও দেখছি, অনেকে দেখছে, আপনারা সবাই দেখছেন। এই বিষয়টা মানে এই প্রজ্ঞাপনটা কারণে তাদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে যাচ্ছে। তাছাড়া আরও কিছু কারণ আছে কেন অন্ধকারের দিকে যাবে সেটা বলি। তারা রান করতে পারবে না কি জন্য সেটা বলি। প্রথমে তারা দলটা করতে গিয়ে গতকাল জনগণের গাড়ি পুলিশের কাজে বা রাষ্ট্রের কাজে ব্যবহার করার জন্য গাড়ি রিকুইজিশন করে গাড়ি রিকুইজিশন নেয় পুলিশ, মানে জনগণ মানে সরকারি কাজে ব্যবহার করার জন্য। সেই রকম ফিরোজপুরে 6টা গাড়ি রিকুইজিশন করছে পুলিশ। রিকুইজিশন করে সে গাড়িতে করে নাগরিক পার্টির কর্মীদের আনার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এরকম সারা বাংলাদেশে ঘটনাটা হয়েছে এবং সেটা সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই জিনিসটা যদি হয়ে থাকে, এটা তো হয়েছে ঘটনাটা, তাহলে এটা কিন্তু খুব খারাপ একটা দৃষ্টান্ত। একটা দল গঠিত হবে, জনগণের দল গঠিত হবে, সেই দলটা গঠিত হবে সরকারের সুবিধা নিয়ে, সরকারের সুযোগ সুবিধা নিয়ে, জনগণের ট্যাক্সের টাকার সুযোগ সুবিধা নিয়ে। তাহলে এটা তো কোনোদিন কাম্য হতে পারে না। তাছাড়া 3 জন সরকারের মধ্যে ছিল, একজন 2 দিন আগে পদত্যাগ করে এসে দলের দায়িত্ব নিয়েছে, বাকি 2 জনের মধ্যে একজন পরশুদিন না সম্ভবত কালকে দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছে যে তিনি এই মুহূর্তে দলের সাথে নেই। তিনি এই মুহূর্তে দলের সাথে না থাকলেও তিনি সারা বাংলাদেশের মানুষ জানে। এটা এখানে না বোঝার কেউ নেই। এখানে বাংলাদেশের জনগণকে এত বেকুব ভাবা ঠিক না। এখানে সবাই জানে বিষয়টা। তারা যে সরকারের অংশ এবং তারা যে রাজনীতির দল গঠন করবে সবাই জানে। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এমন একটা মানে পদে আছে, এমন একটা মন্ত্রণা নিয়ে বসে আছে যে মন্ত্রণাটা বাংলাদেশের নির্বাচনের রেজাল্ট পাল্টে দিতে পারে, কারচুপি করে সম্পূর্ণ রেজাল্ট উলটপালট করে দিতে পারে। মানে স্থানীয় সরকার মন্ত্রণাটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য। সে মন্ত্রণালয়ের অধীনে যিনি থাকেন তিনি অনেক কিছু উলটপালট করে দিতে পারে। নির্বাচনের ব্যবস্থা বলেন, অনেক কিছু উনি উলটপালট করে দিতে পারে। তাহলে যে সে দায়িত্বে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি কয়েকদিন পর নির্বাচন কাছাকাছি আসলে তখন যদি পদত্যাগ করে বলে আমি দলে যোগ দিলাম, আমি পদত্যাগ করে ফেললাম, এগুলা কি কোনো যুক্তিসঙ্গত হবে? বিষয়গুলা হবে না। তাদের উচিত ছিল আরও আগে পদত্যাগ করা, কিন্তু তারা এখনও একজন করছে যা একসাথে যদি করে ফেলতো তাও একটা মানানসই হতো। দল গঠন করার আগেই তারা পদত্যাগ করছে, এখন দল গঠন করা হয়ে গেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর মাহবুব আলম এরা যে দল করে, এই দলের সাথে যে যুক্ত, সেটা তো দিবালোকের মতো পরিষ্কার। এখানে কোনো রাগ লুকোচুরি কোনো কিছু করার কিছু নেই। এখানে দেশের সাধারণ একজন নিম্নমানের একজন বস্তির লোকও জানে যে এখানে এরা যে রাজনীতি দলের সাথে জড়িত। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তারা সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সুযোগ সুবিধা সব কিছু নিয়ে একটা দল গঠন করবে, সেই দলটা জনগণের হবে সেটা তো ভাবা যায় না। এবং সেই দলটা জনগণের কথা বলবে, সেই দলটা ভবিষ্যতে এগিয়ে যাবে, সেটা আশা করা খুব মুশকিল। এবং সরকারকেও এটা জবাব দিতে হবে। এই কাজটা তারা কেন করলো? কেন রাষ্ট্রীয়ভাবে জনগণের সম্পদ জব্দ করে একটি দলের সমাবেশে লোক পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা করা হলো? কেন রাষ্ট্রীয় যন্ত্রাংশ ব্যবহার করে একটি দল গঠন করা হচ্ছে? এটা সরকারকে জবাব দিতে করতে হবে। তাছাড়া এই যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছিল কিছুদিন আগে, সম্ভবত যদি সম্ভব হয় নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রয়োজন হতে পারে নির্বাচনের জন্য। কথাটা এখন ধীরে ধীরে বাস্তবায়িত প্রমাণিত হতে যাচ্ছে। কারণ এই সরকার সম্পূর্ণরূপে একটা দলকে সাপোর্ট দিয়ে সরকারের সমস্ত গোয়েন্দা বাহিনী, সরকারের সমস্ত প্রশাসন সব কিছু লেলিয়ে দিয়ে
এই দলটা গঠন করতেছে। তাহলে রাষ্ট্রের সমস্ত যন্ত্রাংশ যদি এই দলটার পিছনে থাকে এবং সামনে যদি একটা নির্বাচন হয় এই সরকারের অধীনে, সেই নির্বাচনটা কি সুষ্ঠু হবে? কখনোই হবে না সুষ্ঠু। আমি আগে একবার আমার ভিডিওতে বলছিলাম আগামী নির্বাচনটা হবে কিনা সন্দেহ। প্রথমত আর নির্বাচন হবে কিনা সন্দেহ। নির্বাচন যদিও হয় তাও নির্বাচনটা সুষ্ঠু হবে না, কারণ এরা সেট আপ করে দিয়ে যাচ্ছে এখন এগুলা। বিশেষ করে আসিফ মোহাম্মদ সজীব এখনো পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এগুলা সেট আপ করে দিয়ে যাচ্ছে। এগুলা সেট আপ করে দেওয়ার কারণে সামনে নির্বাচনের ফলাফল নির্ভর করবে। তাহলে এগুলা তো বোঝা উচিত। এগুলা যে আমরা জানি না তা কিন্তু না, এগুলো সাধারণ জনগণ সবাই জানে। আমি যেমন জানি সাধারণ জনগণ সবাই জানে, কেউ জানে তা না। হয়তো অনেকে বলতেছে, অনেকে বলবে না, কেউ বলবে কেউ বলবে না। যারা বিরোধিতা করে তারা বিরোধিতা করবে। যেমন আমার এই ভিডিওতে আর কেউ বিরোধিতা করুক না করুক, বট বাহিনী এসে এখানে হামলিয়ে পড়বে, বট বাহিনীরা কটাক্ষ করবে, এটা ভুল নেই। তারা একটি রাজনৈতিক দল হিসাবে যেহেতু গতকাল যে দলটা আত্মপ্রকাশ করলো, আশা করব দলটা যেন জামাত শিবিরের বি টিম না হয়। তবে লক্ষণ এবং গতি প্রকৃতি, তারপর ধ্যান ধারণা সব কিছু জামাতের বি টিম পর্যায়ে আছে। তবে মনে প্রাণে চাইব দলটা যেন জামাতের বি টিম না হয়, সত্যিকারের জনগণের একটা দল হয়। সত্যিকারের একটা জনগণের দল হলে এই দলে কেউ না কেউ, যে কোনো দলে ভিন্ন মতের লোক যেন এই দলে যোগ দিতে পারবে। কারণ একটি দলে আদর্শ সবসময় মানুষ থাকবে এটা এমন কোনো কথা নেই। যদি এটা সত্যিকার জনগণের দল হয়, এই দলে অনুপ্রাণিত হয়ে, আদর্শ অনুপ্রাণিত হয়ে অনেকে এই দলে যোগ দিবে। এই দলের সমর্থন বাড়বে, অনেক কিছু বাড়বে যদি সত্যিকারের জনগণের দল করতে চায়। কিন্তু তারা তো শুরুতে যে কাজগুলো করতেছে এগুলা কিন্তু সম্পূর্ণ জনগণের বিপক্ষে। তাদের আরও সাবধান হওয়া উচিত এবং এগুলা নিয়ে তাদের চিন্তা করা উচিত। আমি চাইব তারা একটি সত্যিকারের জনগণের দল হয়ে উঠুক। তাদের নিয়ে যে বিতর্কগুলো উঠতেছে এগুলো সবই বাস্তবসম্মত, সবগুলো সত্য ঘটনা, এখানে কোনো মিথ্যা ঘটনা নেই। সরকারি বাহিনী দিয়ে গাড়ি ব্যবস্থা করা, তারপর তাদের দলকে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে রাষ্ট্রের প্রশাসনকে ব্যবহার করা, এগুলা সবগুলা কিন্তু একটাও মিথ্যা না। তাহলে এইগুলা করে যে দলটা গঠিত হবে সেই দলটাতে কিংস পার্টি সবাই বলবে। আর কিংস পার্টির ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ, আমরা অতীতেও দেখেছি, সামনে হয়তো দেখব। সেই জন্য আশা করব তারা এইসব বিষয় চিন্তা ভাবনা করে দলটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।